তো ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি আমরা কিন্তু ফেসবুকেতেও ভিডিও দেখে থাকি। তো ফেসবুকেতে ভিডিও দেখলে কি হয়, অনেক ক্ষেত্রে ফেসবুকেতে যখন তোমরা ভিডিও দেখো তখন কিন্তু ডাটা বা এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন কিন্তু ফোন দেখতে অনেকটাই সমস্যা হয়। তো তোমরা যদি এই ভিডিওটা থেকে কয়েকটা সেটিংস অন করে দাও বা অফ করে দাও, তাহলে কিন্তু কি হবে, তোমরা সারাদিন যদি তোমাদের মোবাইলটাতে ইউটিউব বা ফেসবুক চালাও তাহলে কিন্তু তোমাদের নেট শেষ হবে না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইলের যে মেন পেজ, সেই মেন পেজে চলে এসেছি। তো তোমাদেরকে সবার প্রথমে বলে দিই, তোমাদের যদি ফেসবুকে অতিরিক্ত পরিমাণে বা প্রচুর পরিমাণে নেট খরচ হয়ে যায় বা এমবি খরচ হয়ে যায়, তাহলে তোমরা কিভাবে এমবিটাকে ঠিক করবে। তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফেসবুকটিকে ওপেন করে নিতে হবে। তো ফেসবুকটিকে ওপেন করে নেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ ফেসবুকের যে পেজ, সেই পেজটা কিন্তু শো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছ 3 লাইনস, এই 3 লাইনসে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে তোমরা এরকম কিন্তু একটা পেজে চলে আসবে। তো তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো স্ক্রল করলে তোমরা কিন্তু এখানে অপশানটা পেয়ে যাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করলে তোমরা এখানে কিন্তু অপশানটা পেয়ে যাবে সেটিংস। তো এই সেটিংসে তোমাদেরকে এখন ক্লিক করে দিতে হবে। তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো তোমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করো, এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই যে মিডিয়া, এই মিডিয়া অপশানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ ডাটা সেভার, এই অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। তো এই অপশানে যদি চলে আসো, এই অপশানের পাশে কিন্তু একটা দেখতে পাচ্ছ বক্স রয়েছে। এই বক্সটাতে তোমাদেরকে কি করতে হবে, টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো তোমরা যদি এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দাও, দেখবে এটা কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। তো এইটা টিক চিহ্ন হয়ে যাওয়ার পরে এখন তোমাদেরকে কি করতে হবে, এখন কিন্তু নিচের দিকে চলে আসতে হবে। তো যদি তোমরা নিচের দিকে চলে আসো, এখানে কিন্তু পেয়ে যাচ্ছ আরেকটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই যে অটো প্লে ইন ফিডস অ্যান্ড স্টোরিজ। তো এই অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। তো আসার পরে তোমাদেরকে এখানে এই যে নিচে দেখতে পাচ্ছ যে অপশানটা নেভার, এই অপশানে তোমাদেরকে টিক চিহ্ন করে দিতে হবে। তো তোমরা যদি এই অপশানটা টিক চিহ্ন দিয়ে দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের অটোপ্লে কিন্তু মানে ভিডিওগুলো অটোমেটিক কিন্তু চলবে না, তোমাদেরকে ওকে করতে হবে, তাহলেই কিন্তু ভিডিওগুলো চলবে। আর তোমাদের যদি এটা অটোপ্লে অপশানটা অন করা থাকে তাহলে কি হবে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের ভিডিওগুলো চলতে থাকবে, তখন কিন্তু যে ভিডিওটা তোমরা দেখতে চাইছো না সেই ভিডিওটাও কিন্তু তোমাদের চালু হয়ে যাবে, তখন কিন্তু তোমাদের নেটটা প্রচুর পরিমাণে শেষ হতে থাকে। তাই যদি তোমরা এই সেটিংসগুলো অন করে দাও তাহলে কিন্তু দেখবে তোমাদের যে এমবিটা সেটা কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।